এখন থেকে একটা নোটপ্যাড অ্যাপ্লিকেশন তৈরি করা শুরু করব, যে অ্যাপ্লিকেশনে মূলত আমরা লোকাল ডাটাবেস ব্যবহার করব এবং আমরা প্রথমত এই লোকাল ডাটাবেস কি সে সম্পর্কে ধারণা নেব এবং সাথে আরেকটা বিষয় আমরা অ্যাড করব, সেটা হলো কি গেটএক্স স্টেট ম্যানেজমেন্ট। ওকে, আমার মনে হয় যে এই কথাটার সঙ্গে আপনারা হয়তো বা অনেকে পরিচিত, অনেকে আছেন যারা আজকে শুনেছেন। সো গেটএক্স স্টেট ম্যানেজমেন্ট এবং হাইভ লোকাল ডাটাবেস, এই দুইটা বিষয় আপনাদের সঙ্গে নতুন আমি ডিসকাস করব। ওকে, আর আমাদের যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা আপনারা পারবেন, কারণ এটা আমরা আগে ডিজাইনগুলো ফলো করব। তো প্রথমে আমি একটু ডিসকাস করে নিচ্ছি যে হোয়াট ইজ গেটএক্স। ওকে, তো আমি একটু সার্চ করি এখানে যে গেটএক্স ফ্লাটার। সো দেখতে পাচ্ছেন যে এইটা হলো গেটএক্স ফ্লাটারের একটা প্যাকেজ এবং এই প্যাকেজের কাজ কি? এই প্যাকেজের কাজ হলো স্টেট ম্যানেজ করা। এখন হোয়াট ইজ স্টেট, রাইট? সো স্টেট কি এটা আমাদের প্রথমত বুঝতে হবে। দেখেন, আমি যে কোনো একটা অ্যাপের স্ক্রিনে যাচ্ছি, যে ফ্লাটার ইউআই। ওকে, আমি সাপোজ এই স্ক্রিনটা ওপেন করতেছি। আচ্ছা, স্ক্রিনটা অনেক বেশি মনে হয় যে স্পষ্ট না, তারপর আমি বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি আর কি। যে মনে করেন যে আমাদের এই যে অ্যাপের স্ক্রিনগুলো হবে, তাই না? তো একটা অ্যাপে তো অনেকগুলো স্ক্রিন থাকতেই পারে। তো এই প্রত্যেকটা স্ক্রিন কিভাবে ম্যানেজ হবে, আমরা ডাটাগুলো কিভাবে পাস করব, এই যে টোটাল বিষয়গুলো, এইগুলো হলো আমরা গেটএক্সের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। এতদিন এইগুলোকে হলো আমরা স্টেটফুল উইজেট, যেটা হলো ফ্লাটারের বাই ডিফল্ট স্টেট ম্যানেজমেন্ট, সেটা আমরা ব্যবহার করছিলাম, যেখানে আমরা সেট স্টেট দিয়ে হলো একটা ইউআইকে আপডেট করতাম। ওকে, এখন দেখেন, যদি আপনি সেট স্টার্ট করেন সেক্ষেত্রে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে আপনি এই পুরো স্ক্রিনের যদি কোনো একটা পোর্শনে একটা সিঙ্গেল চেঞ্জ করতে চান, তাহলে এই পুরো স্ক্রিনটাকে আবার পুনরায় রিবিল্ড করতে হয়। ওকে, লাইক আপনি মনে করেন যে কোনো একটা অ্যাকশনের উপরে ডিপেন্ড করে আপনি জাস্ট এই আইকনটাকে চেঞ্জ করবেন। এখন এই আইকনটাকে চেঞ্জ করার জন্য আপনাকে এই পেজের পুরো স্ক্রিনটাকে আপনাকে পুনরায় রিবিল্ড করতে হবে। এটা হলো সেট স্টেটের কাজ। ওকে, বাট সেক্ষেত্রে প্রবলেমটা কি? সেক্ষেত্রে প্রবলেমটা হলো যে আপনার অ্যাপের পারফরমেন্সটা কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। ওকে, বাট যদি আমরা গেটএক্স স্টেট ম্যানেজমেন্ট ব্যবহার করি, সেই ক্ষেত্রে আপনি যে পোর্শনটুকু চেঞ্জ করবেন শুধুমাত্র সেই পোর্শনটুকু চেঞ্জ হবে, বাকি যে ইউটা থাকবে সেখানে কোনো এফেক্ট পড়বে না, যার কারণে আপনার অ্যাপের পারফরমেন্স ভালো হবে। সবাইকে বুঝতে পারতেছি? স্যার গেটএক্সটা আবার একটু বলবেন? রাইট, এখন দেখেন, গেটএক্স নট অনলি স্টেট ম্যানেজমেন্ট সলিউশন, এর আর অনেকগুলো কাজ আছে, বাট এটার যে মোস্ট বেসিক কাজ সেটা হলো কি স্টেট ম্যানেজমেন্ট করা। এখন স্টেট ম্যানেজমেন্ট করা মানে কি? হোয়াট ইজ স্টেট? স্টেট মানে কি? যে আপনার একটা স্ক্রিন চেঞ্জ হয়ে অন্য একটা ভিউ হবে, তার রূপ পরিবর্তন করবে। ওকে, তো এই যে আপনার স্টেট চেঞ্জ হবে, এই স্টেট চেঞ্জ হওয়ার যে প্রক্রিয়া, এই কাজগুলো করে মূলত গেটএক্স। এবং দেখেন, এই শুধুমাত্র গেটএক্স না, স্টেট ম্যানেজমেন্ট করার জন্য অনেকগুলো সলিউশন আছে, লাইক রিভারপড, প্রোভাইডার, সেট স্টেট। ওকে, তো আমরা কিন্তু এতদিন ওই সেট স্টেট নিয়ে কাজ করছিলাম, তাই না? কোনো একটা চেঞ্জ করতে হলে আমরা সেটা কি করতাম? সেট স্টেট দিয়ে চেঞ্জটা করতাম। বাট সেট স্টেট ইউজ করলে কি প্রবলেমটা হবে? আপনার স্ক্রিনে কোনো একটা ছোট পোর্শন চেঞ্জ করতে হলেও আপনাকে পুরো স্ক্রিনটাকে পুনরায় রিবিল্ড করতে হয়। ওকে, আর যদি আপনি গেটএক্স ইউজ করেন সেক্ষেত্রে আপনি জাস্ট যে পোর্শনটা চেঞ্জ করবেন সেই পোর্শনটা চেঞ্জ করতে পারবেন, বাকি পার্টগুলোতে কোনো ইফেক্ট পড়বে না বা বাকি পার্টগুলো আবার পুনরায় রিবিল্ড হবে না। সেক্ষেত্রে
গেটেক্স হলো ফার্স্ট। ওকে, এটুকু মনে রাখেন, বাকিটা আমরা কোডিং গেলে অবশ্যই বুঝবো। এখন দেখেন যে এই গেটেক্স শুধুমাত্র একটা আমাদের ম্যানেজমেন্ট সলিউশন না, এই গেটেক্স অনেকগুলো কাজ করে। লাইক এখানে লেখা আছে দেখেন যে দ্য 3 পিলার্স, এই গেটেক্সকে বলা হয় কি 3 পিলার্স। দ্যাট মিনস এটা তো অবশ্যই স্টেট ম্যানেজমেন্ট করে, সাথে হলো রাউট ম্যানেজমেন্ট করে। রাউট ম্যানেজমেন্ট মানে কি, আপনার এই যে অ্যাপটা রাউটিং, কোন স্ক্রিন থেকে কোন স্ক্রিনে যাবেন, কিভাবে নেভিগেট হবেন, কিভাবে ব্যাক করবেন, এই পুরো সিস্টেমটা এটা হলো আমরা গেটেক্সের মাধ্যমে সহজেই করতে পারি। যেমন আগে আমরা কি করতাম, একটা স্ক্রিন থেকে অন্য একটা স্ক্রিন মুভ করার জন্য যে নেভিগেটর ডট পুশ, রাইট, তারপর ম্যাটেরিয়াল পেজ রাউট, অনেক বড় একটা কোড লিখতে হতো। বাট যদি আমরা গেটেক্স ব্যবহার করি, সেই রাউটিংটা করে থাকি, তাহলে খুব সিম্পল একটা কোডের মাধ্যমে আমাদের এই রাউটিংটা হয়ে যাবে এবং আমরা আরও অনেক কিছু অ্যাডভান্স ফিচার এখানে অ্যাড করতে পারবো। ওকে, তো এই গেটেক্সের মাধ্যমে হলে আমরা সেই রাউট ম্যানেজমেন্টটাও করতে পারি। এরপর আছে ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট, মানে যখন আমরা একটা স্ক্রিনে যাব বা মুভ করব, তখন ওই স্ক্রিনের সঙ্গে সম্পর্কিত যদি কোনো কন্ট্রোলার্স থাকে, কোনো ডাটা ফেস করতে হয়, তাহলে সেগুলোকে ম্যানেজ করা, হ্যান্ডেল করা, এগুলোকে বলা হয় কি ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট। সেটা আমরা গেটেক্সের মাধ্যমে সহজেই করতে পারি। ওকে, দেন আছে কি আমাদের ট্রান্সলেশন। হোয়াট ইজ ট্রান্সলেশন? ট্রান্সলেশন মিন হলো যদি একটা অ্যাপের ভিতরে আপনার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকে না, যে আপনার একটা অ্যাপের ভিতরে অনেকগুলো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, আমার সেটিং থেকে সেটা চেঞ্জ করে বাংলা ইংলিশ করতে পারি। তো এই যে আমাদের ট্রান্সলেশন, সেটা হলো আমরা গেটেক্সের মাধ্যমে সহজেই করতে পারি। ওকে, দেন হলো চেঞ্জ থিম। চেঞ্জ থিম মানে কি, ওই যে আপনার ডার্ক থিম, তারপরে লাইট থিম, এই থিমগুলো আমরা জাস্ট গেটেক্সের মাধ্যমে খুব সিম্পল একটা ক্লিকের মাধ্যমে করে ফেলতে পারি। ফাইন, এবার আছে গেট কানেক্ট। Get connect like as HTTP or DIO package. Okay, so we know that what is HTTP package, right? HTTP package means হলো যখন আপনি সার্ভার থেকে কোনো ডেটা লোড করবেন বা সার্ভার থেকে সার্ভারে কোনোটা পাস করবেন, তখন হলো আমরা HTTP প্যাকেজটা ব্যবহার করি। বাট GetX provides us a get connect package that used for a HTTP request. Okay, তো আমরা ওই যে HTTP রিকোয়েস্ট বা ডায়ো রিকোয়েস্ট এর পরিবর্তে আমরা চাইলে গেট কানেক্টটা ব্যবহার করতে পারি। ওকে, বাট দিস ইজ নট রিকমেন্ডেড, কারণ এই গেট কানেক্টের থেকে আমাদের HTTP বা ডায়ো এই প্যাকেজগুলো আরও বেশি কাস্টমাইজেবল, যার কারণে আমরা এখনো গেট কানেক্টটা বেশি ইউজ করি না, বাট চাইলে আপনি ইউজ করতেই পারেন। ফাইন, তাছাড়া আরো দেখেন অনেকগুলো কাজ আছে, যেমন আমাদের গেট ভিউ আছে, গেট রেসপন্সিভ ভিউ আছে, এই বিষয়গুলো হলো আমরা দেখব। তাহলে আমরা এটা বলতে পারি যে আসলে এই যে গেটেক্স, এটা শুধুমাত্র একটা ম্যানেজমেন্ট সলিউশন না, এটা একটা মাইক্রো ফ্রেমওয়ার্ক, কারণ এই গেটেক্স দিয়ে আমরা অনেকগুলো কাজ এট এ টাইম করতে পারি। ওকে, সো এখানে আপনাদের কোনো কোয়ারি আছে কিনা? এভরিওয়ান, হ্যাঁ, আমার কথাগুলো আপনার কাছে নিউ লাগতে পারে, কারণ আপনারা বিষয়গুলো আজকেই শিখতে পারতেছেন বা শিখতেছেন, রাইট? বা যখন আপনি এটাকে ইমপ্লিমেন্ট করবেন, তখন কিন্তু বিষয়গুলো বেশি একটা কমপ্লেক্স লাগবে না। বাট আমি যে কথাগুলো বলতেছি সেগুলো আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা, সেটা হলো বিষয়। এখন আপনাকে 100% বুঝতে হবে, এটা আসলে ম্যাটার না। আপনার 50% বুঝলেন তাহলে আনাও, বাকিটা আমরা কোডিং আস্তে করে বুঝে নেব। ঠিক আছে এভরিওয়ান? জি ভাইয়া, বুঝেছি। ওকে ওকে, ফাইন। তো এটি গেল আমাদের গেট এক্স স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। তো এখন আমরা আরেকটা প্যাকেজ সম্পর্কে আইডিয়া নেব, সেটা হলো কি হাইভ। হাইভ অ্যান্ড SQLite both are a local database, and you can ask me যে what is local database? So local database কি? লোকাল ডাটাবেস হইল যে আপনার ফোনের মেমোরি ব্যবহার করে আমরা সেখানে ডাটা অ্যাড করব বা ডাটা সেখান থেকে ডিলিট করব, আপডেট করব, অ্যান্ড উই ক্যান সো অন। ওকে, তার মানে এই যে আমরা ডেটাগুলো আমাদের অ্যাড করতেছি, আপডেট করতেছি, ডিলিট করতেছি আমাদের লোকাল ডাটাবেস ব্যবহার করে, তো এটাকে বলা হয় কি লোকাল ডাটাবেস। ওকে, যেটা হলো আমাদের ফোনের স্টোরেজ ব্যবহার করবে। এখন এখানে প্রবলেম কি? প্রবলেম হলো যদি কখনো আপনি অ্যাপটাকে রিমুভ করে দেন অথবা আপনার ফোনটা ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ডাটাগুলো হারিয়ে যাবে। ওকে, তো যেগুলো আসলে মোস্ট ইম্পর্টেন্ট ডেটা না, সেইগুলো আমরা লোকাল ডাটাবেসে রাখতে পারি।
ঠিক আছে, ফাইন। সো লোকাল ডাটাবেসের জন্য আমাদের দুইটা মোস্ট কমন প্যাকেজ আছে, একটা হলো হাইভ আর একটা হলো SQLite। তো আমি একটু বলে রাখি যে SQLite, হোয়াট ইজ SQLite। যদি আমরা এখানে ঢুকি SQLite ফ্লাটার, সো SQLite ফ্লাটার এটা হলো একটা প্যাকেজ যেটা হলো আমাদের SQL টেকনিকটা ব্যবহার করে। তো SQL কাজ করে কিভাবে, রো এবং কলাম আকারে, তাই না? ওখানে টেবিল থাকে, টেবিলের আন্ডারে রো কলাম থাকে, সেভাবে কাজ করে কি SQL। আর নেক্সট আমাদের আরেকটা পপুলার প্যাকেজ হলো, নাম হলো হাইভ ফ্লাটার। এখন এই যে হাইভ ফ্লাটার এইটা মূলত কাজ করে আমাদের, আচ্ছা এখানে দুইটা প্যাকেজ আছে, একটা হলো হাইভ আর একটা হলো হাইভ ফ্লাটার। আমি হাইভটাও দেখে আসি। এখন এই হাইভটা কাজ করে কিভাবে, হাইভটা আসলে এই যে রো তারপরে কলাম টেবিল এইভাবে কাজ করে না, এইটা কাজ করে মূলত নন SQL পদ্ধতিতে, রাইট? আপনারা যদি কেউ MongoDB সম্পর্কে আইডিয়া থাকেন, ওখানে দেখবেন যে আসলে ওখানে কোনো রো কলাম থাকে না। এটা কি হয় মূলত, আপনার হলো কি এবং ভ্যালু পেয়ার আকারে কাজ করে। ওকে, যদি আমরা একটু হাইভের ডকুমেন্টেশনটা ফলো করি, জি কি কিছু বলবেন? এইখান থেকে মানে দুইটা লোকাল ডাটাবেস থেকে সবচেয়ে বেশি ফ্লাটারে কোনটা ইউজ হয়? আচ্ছা, ফ্লাটার দুইটা ইউজ হয়, SQLite ইউজ হয়, হাইভটা ইউজ হয়, বাট হাইভ ইজ এ মোস্ট মডার্ন টেকনোলজি। ওকে, এবং এটা ইজি টু ইউজ। সো আমি রিকমেন্ড করবো যে আপনি হাইভটা ইউজ করেন, কারণ এটা হলো আপনার ঝামেলা কম। ঠিক আছে, আপনার রো কলাম নিয়ে কাজ করতে হয় যেহেতু, তারপর এখানে ফ্লেক্সিবিলিটি বেশি পাবেন। আচ্ছা একটু খেয়াল করেন, সেটা হলো যে যখন আপনি একটা হাইপের বক্স খুলবেন, তখন এখানে আপনি কি এবং ভ্যালু পেয়ার আকারে আপনার ভ্যালুগুলোকে ইনসার্ট করতে পারবেন। ওকে, লাইক এখানে দেখেন ড্যান্স মুভস নামে হলো এখানে একটা আমাদের কি আছে, এবং এই কির আন্ডারে ওয়াগেল ড্যান্স নামে হলো একটা ভ্যালু রাখা হয়েছে। ওকে, তারপর হচ্ছে উইংস স্পিড আছে, এর আন্ডারে হলো একটা ভ্যালু রাখা হয়েছে। দ্যাট মিনস আমাদের হাইভে মূলত কি এবং পেলু মানে আমাদের ম্যাপের মতো করে আমাদের ভ্যালুগুলো স্টোর করা হয়। সো মাইক্রোফোনটা বন্ধ করুন প্লিজ। অথবা আপনি এখানে খেয়াল করতে পারেন যে আপনি একটা বক্স ক্রিয়েট করছেন, এই বক্সের আন্ডারে হলো আপনি কি করবেন, এই পুট মানে কি অ্যাড করা। ওকে, কোনো ভ্যালুকে অ্যাড করা, যেখানে আপনি কি এবং ভ্যালু পেয়ার আকারে ভ্যালুগুলোকে ইনসার্ট করতেছেন। এখানে একটা কি থাকবে এবং তার আন্ডারে একটা ভ্যালু থাকবে। যখন আপনি আবার এই কি দ্বারা ডাক দেবেন, তখন আপনি ভ্যালুটা পেয়ে যাবেন। ওকে, দেখেন আপনি একটা বক্স ক্রিয়েট করেছেন, এই বক্সের ভিতরে আপনি নেম রাখেছেন একটা ডেবিট, এটা হলো আমাদের ভ্যালু, এটা হলো কি। যখন আপনি আবার এই বক্সের নাম ধরে এই নেম ধরে গেট করবেন, তখন এই ভ্যালুটা আপনি পেয়ে যাবেন, যেটা এখানে ভেরিয়েবলের ভিতরে রাখা হয়েছে, এবং সেটাকে আপনি এখান থেকে প্রিন্ট করে দেখতেছেন। ফাইন, তো এই বিষয়গুলো হয়তো কমপ্লেক্স ভাবে দেখাবো না, আমি খুব সিম্পল হতে দেখাবো, এটা আপনাদের বুঝতে খুব সহজ হবে। ওকে, তো আমি জাস্ট আপনাদেরকে দুইটা বিষয় আজকের বুঝতে পেরেছি কিনা, যে হোয়াট ইজ GetX অ্যান্ড হোয়াট ইজ হাইভ লোকাল ডাটাবেস। ওকে, আমি অ্যাগেন রিক্যাপ করে দেন হলো আমি আমাদের কোডিংয়ে যাব। সেটা হলো যে GetX হলো স্টেট ম্যানেজমেন্ট সলিউশন, যে আমাদের যে অ্যাপগুলো তৈরি হবে, সেই অ্যাপে যে স্ক্রিনসগুলো থাকবে, সেই স্ক্রিনসগুলো কীভাবে ম্যানেজ হবে, ভিউগুলো কীভাবে ম্যানেজ হবে, সেইগুলো হলো আমরা GetX দিয়ে করব। নট অনলি আমাদের যে ভিউ ম্যানেজ, এর সাথে হলো আমাদের রাউটিং ম্যানেজমেন্ট, ডিপেন্ডেন্সি ইনজেকশন, লোকালাইজেশন, এই পুরো বিষয়গুলো হলো আমরা GetX দিয়ে করে ফেলতে পারবো। ওকে, আর এইখানে আমাদের যে হাইভ লোকাল ডাটাবেস, ওর কাজ হলো কি, ওর কাজ হলো যে আমাদের ফোনের স্টোরেজ ব্যবহার করে যেটাগুলো আমরা সেখানে স্টোর করবো, সেখান থেকে রিড করতে পারবো, আপডেট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। এটুকু সবাই ক্লিয়ার কিনা?
জি ভাইয়া। যদি আমরা এটুকু ক্লিয়ার হয়ে থাকি দেন আমরা নেক্সট স্টেপে আগাতে পারি। ওকে, সো আমরা এখানে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করব, নাম দিচ্ছি আমরা কি, প্রজেক্টের নেম কি হতে পারে, নোটপ্যাড। ওকে, তাহলে বলে দিচ্ছি আমি যে নোটপ্যাড অ্যাপস। ফাইন, আপনাদের ব্যাচ নাম্বার কত, 14, রাইট? হ্যাঁ, কি কিছু বলবেন? এটা কি মানে প্রফেশনাল একটা প্রজেক্ট গ্যাটেক্স দেয়া? গিটেক্সে আপনার আরো প্রজেক্ট হবে, এটা তার শুরু। না, ওই এটা কি মনে করেন যে হাই লেভেলের যে প্রজেক্ট আছে ওইটা ওই রকম হবে আর কি? হ্যাঁ, এখানে আমরা হলো পুরো গেটেক্সের ম্যানেজমেন্টটা ব্যবহার করব, কন্ট্রোলার ব্যবহার করব, রাউটিং গেটেক্স ব্যবহার করব, ঠিক আছে? পুরো মানে স্ট্যান্ডার্ড সম্পূর্ণ নোটপ্যাড অ্যাপস বানানো হবে। হ্যাঁ, রাইট। ঠিক আছে। এখান থেকে আপনি নোট অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আপডেট করতে পারবেন, ঠিক আছে? সবকিছুই করতে পারবেন। ভাইয়া আমরা এখানে যে ডাটাগুলো রাখবো এগুলো কি আমরা যদি অ্যাপসটা মানে কেটে দিই তাহলে কি এই ডাটাগুলো থাকবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো থাকবে। ওতে আপনি একটা লাইক আপনি যেভাবে নোটপ্যাড অ্যাপ্লিকেশন ইউজ করেন না আপনার ফোনের ভিতরে, জি জি যখন আপনি ভাইয়া। সেভ করে রাখেন তখন কি হয়, সেই ডেটাটা কিন্তু ওগুলো সেভ থেকে অবস্থায় থাকে। বাট যদি কখনো আপনি অ্যাপটাকে রিমুভ করে দেন আপনার ফোন থেকে, বা আপনার ফোনে মেমোরি ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু আপনি ডাটাগুলো পাবেন না, ঠিক আছে? জি মনে রাখতে হবে, ভাইয়া। কারণ আপনি হলো ফোনে লোকাল ডাটাবেস ইউজ করতেছেন, নট অনলাইন ডাটাবেস ও গ্লোবাল ডাটাবেস। ওকে, ওকে ভাইয়া। তো আমরা এর ভিতরে হলো আমাদের ফোল্ডারগুলো তৈরি করতে থাকি। তো এখানে আমরা একটা প্রথমে ফোল্ডার নিচ্ছি, নাম দিচ্ছি আমরা অ্যাসেটস। দেন we can create a directory under the assets folder. So asset under তৈরি করতেছি images, and we can make two other directory like png and jpg also, right? png jpg. okay, দেন আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন হলো কিছু স্ক্রিনস তৈরি করা, কিছু কন্ট্রোলার তৈরি করা এন্ড রাউটিং তৈরি করা। ওকে, কি কিছু বলবেন? ফাইন, সো এখানে আমাদের ফোল্ডারগুলো তৈরি করব। হ্যাঁ বলুন স্যার। এটা আবার ওই ভিএস কোডে করতে গেলে আবার ঝামেলা করবে না তো? না, করে ঝামেলা করবে না। কিসে ঝামেলা করবে? বিএস কোড এন্ড অ্যান্ড্রয়েড স্টুডিও বোথ আর সেম থিংস। ঝামেলাটা আপনাদের কেন হয়? আই ডোন্ট নো। আচ্ছা, আমি আজকে এই ক্লাসটা এখানে করাই, নেক্সট ক্লাসটা আমি আবার বিশ করে দেখিয়ে দেবো, ঠিক আছে? সো এইখানে আমরা একটা ডাইরেক্টরি তৈরি করব, সেটার নাম দেবো কি, প্রথমে তৈরি করতে পারি আমরা ওই যে কনস্ট নামে। ওকে, এখানে হলো আমাদের ওই অল স্টাইলস, অল কালার্স, এই যেগুলো থাকার কথা সবকিছু থাকবে এখানে, রাইট? সেখানে আমরা কনস্ট নামে একটা ফোল্ডার তৈরি করতেছি। দেন এই কনস্টের আন্ডারে আমাদের বেশ কিছু ফাইল থাকবে, লাইক অল কালার্স, অল ফন্টস, অল টেক্সট স্টাইলস এন্ড সো অন। ওকে, সো এখানে আমরা জাস্ট প্রথমে বলতে পারি যে অল কালার্স, দেন আমরা কি রাখবো, all styles, all size, আর কিছু বাকি আছে? স্যার আইকন। আচ্ছা, আইকনস। ওকে, অল আইকনস। ওকে, ফাইন। সো আমাদের কনস্ট এখানে শেষ। দেন হলে আমরা কি করব, কিছু কন্ট্রোলার্স তৈরি করব। এখন কন্ট্রোলার্স কেন প্রয়োজন সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এবং কন্ট্রোলার্সের সঙ্গে কিভাবে আমাদের
কন্ট্রোলারের সঙ্গে কিভাবে আমাদের স্ক্রিনগুলো কানেক্টেড থাকবে সে বিষয়গুলো আমরা দেখব। বাট এটুকু মনে রাখতে হবে যখন আপনি গেটেক্স নিয়ে কাজ করবেন তখন আপনার কন্ট্রোলার থাকবে এবং স্ক্রিনস থাকবে এবং আপনার একটা কন্ট্রোলার কি করবে, স্ক্রিনগুলোকে কন্ট্রোল করবে। ওকে, এখন দেখেন যে শুধুমাত্র একটা কন্ট্রোলার শুধুমাত্র যে একটা স্ক্রিন কি হ্যান্ডেল করবে এমন না, একটা কন্ট্রোলার একাধিক স্ক্রিনকেও সে হ্যান্ডেল করতে পারে। ওকে, বা কন্ট্রোল করতে পারে। এখানে আপনি কন্ট্রোল বলে ভালো হবে যে একটা কন্ট্রোলার একাধিক স্ক্রিনকে কন্ট্রোল করতে পারবে। ওকে, মানে একটা কন্ট্রোলার হলো একাধিক স্ক্রিনে ভ্যালু পাস করতে পারবে, ডাটাগুলো সে দিতে পারবে। ফাইন, সো আমরা এই লিবের আন্ডার কি করব, একটা কন্ট্রোলার নামে কন্ট্রোলার্স নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এর ভিতরে আমাদের কিছু কন্ট্রোলার তৈরি করতে হবে। বাট আজকে না, নেক্সট ক্লাসে we'll make some controllers into the controllers folder. Okay, so then আমরা কি করতে পারি সেটা হলো যে আমরা এখানে কিছু স্ক্রিনস তৈরি করতে পারি। So we can get some skins in the directory name of skins, right? So skins এর ভিতরে কি থাকতে পারে, আমাদের এটা বটম নেভিগেশন বার প্রয়োজন হবে। So we can create a bottom navigation bar under the skins folder. So এখানে আমরা একটা bottom nav bar create করতে পারি। ফাইন, দেন এর আন্ডার আমরা কি করব, একটা হোম স্ক্রিন ক্রিয়েট করব, নাম দিচ্ছি আমরা হোম স্ক্রিনস। দেন এর আন্ডারে আমরা কি করতে পারি, আচ্ছা এটাকে আমরা হোম না বলে যদি নোট বলতাম সেক্ষেত্রে আই থিঙ্ক যে বেশি ভালো হতো, রাইট? সো আমরা এটাকে হোম স্ক্রিনস না বলে নোট স্ক্রিনস পড়ে দিচ্ছি। দিস ইজ নোট স্ক্রিনস। ওকে, দেন আমাদের আরেকটা স্ক্রিনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এখানে কি ফেভারিট স্ক্রিন। favorite skins. ওকে, দেন আমাদের আরেকটা স্ক্রিনের প্রয়োজন হবে নোট ডিটেইলস স্ক্রিনস। ডিটেইলস স্ক্রিনস। ফাইন, সো আজকের আমরা জাস্ট জটফট করে আমাদের এই যে বটম ন্যাব বার স্ক্রিনটা আছে এটা আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। ফাইন, সো আমরা এখানে একটা স্ক্রিন তৈরি করব। সো আমরা এখানে একটা স্টেটলেস উইজেট নিব, স্টেটলেস। ওকে, কারণ এখন আর আমাদের স্টেট ফুলের প্রয়োজন নেই, বিকজ উই আর ইউজিং GetX স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। ওকে, সো উই ডোন্ট নিড stateful widget anymore now. সো আমরা এখানে বলতে পারি যে bottom navbar skins. Okay, and we may import our material package, import material. Fine. Okay, সো এইখানে আমরা বটম নেভিগেশন বার তৈরি করব। জাস্ট দুইটা বটম নেভিগেশনের পার্ট থাকবে, একটা হলো আমাদের নোট আর একটা হলো আমাদের ফেভারিট। সো এই কাজটা আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। আই থিঙ্ক যে আপনারা বটম নেভিগেশনের বার কাজটা খুব পারফেক্টলি করে ফেলতে পারবেন, কারণ এখানে আপনাদের অনেকবার কিন্তু বটম নেভিগেশন বার করানো হয়েছে। জাস্ট আপনাদের দুইটা পার্ট থাকবে, একটা হলো কি নোট আর একটা হলো কি আমাদের ফেভারিট। ওকে, সাথে আপনারা আরেকটা পার্ট নেবেন, সেটা হলো আপনার ফ্লোটিং অ্যাকশন বাটন। ওকে, আমি জাস্ট যদি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি রিজনটা কেমন হতে পারে। নোটপ্যাড অ্যাপস ফিল্টার, আচ্ছা ওইরকম কিছু পাচ্ছি না। সো আমি সিমিলার কিছু সেখান থেকে দেখিয়ে দিই। সেটা হলো আপনাদের এইখানে একটা কি থাকবে, ফ্লোটিং অ্যাকশন বাটন থাকবে, আর এইখানে হলো আপনার একটা বটম নেভিগেশন বার নেবেন, যেখানে একটা আই
আইটেমের নাম থাকবে শুধুমাত্র নোটস আইটেম, আর একটা আইটেমের নাম থাকবে হলো ফেভারিট আইটেম। মানে নোটসের ভিতরে হইলো আমরা কি করব, এখানে ক্লিক করে একটা অ্যালার্ট ডায়লগ ওপেন হবে, সেই ডায়লগটা আমরা কি করব আমাদের নোটগুলো এন্ট্রি করব এবং সেভ করলে আমাদের এই জাস্ট যে নোট পার্টটা থাকবে সেই পার্টের নোটগুলো দেখাবে। আর যদি কোনো নোটকে আমরা ফেভারিট করি সেই নোটটা আমাদের ফেভারিট পোর্শনে দেখাবে। ঠিক আছে, তো আই থিঙ্ক যে আপনারা এই যে বটম নেভিগেশন বারটা এবং ফ্লোটিং অ্যাকশন বাটনটা অ্যাড করে ফেলতে পারবেন, রাইট? জি ভাইয়া পারবো। যেহেতু আপনাদের অলরেডি দুইটা ক্লাস গত আছে, সাথে হলো আমি জাস্ট এই পার্টটা অ্যাড করে দিচ্ছি। আপনারা 3টে কাজ করে আমাকে জানাবেন, ওকে, অথবা গ্রুপে সাবমিট করবেন। ফাইন স্যার। জি বলুন। স্যার এটা কি আমরা নিজেদের মতন করব নাকি ডাউনলোড করব গুগল থেকে? আর কি ডাউনলোড করবেন? স্যার ওই যে ডিজাইনটা বট আমরা তো এর আগের বার ফিগমাতে করেছিলাম না ডাউনলোড নেভিগেশন, ওটা কি করতে হবে নাকি? না না না, আপনি জাস্ট ওই যে ফিগমাতে ওটা করতে পারেন, যদি সুন্দর লাগে, মনে হয় সুন্দর লাগতেছে ওটা করতে পারেন, অথবা চাইলে আপনি জাস্ট ওই এবং এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে গিয়ে আমাদের দুইটা বিষয় শিখতে হবে। একটা হলো গেটেক্স স্টেট ম্যানেজমেন্ট, আর একটা হলো হাইপ লোকাল ডাটাবেস। তো এই দুইটা বিষয়ের যে প্রাইমারি বিষয়গুলো সেটা হলো আমরা ডিসকাস করেছিলাম, এবং আজকে লেসনে আমরা এর কিছু ইউআই তৈরি করব, সাথে গেটেক্স নিয়ে টুকটাক কাজ করব। ঠিক আছে, সো আই থিঙ্ক যে লাস্ট ক্লাসটা আপ করা হয়নি, তো আমি এই ক্লাসের সঙ্গে লাস্ট ক্লাসটাও অ্যাড করে দেন আমি ভিডিওটা আপ করে দেবো। ওকে, তো আমি প্রথমে একটি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। কে কিছু বলবেন? যে হাইপ যেটা লোকাল ডাটাবেস, ওটার যেটা এসকিউ লাইট যেটা আছে ওটা একটু দেখাই দিয়ে। আচ্ছা ওকে, দেখে দেব, বাট যে কোনো একটা হইলেই হয়। ঠিক আছে, আপনার লোকাল ডাটাবেস যে কোনো একটা হইলেই হয়, তারপরও আমি সময় করে দেখে দেবো, সমস্যা নেই। ওকে, সো বটম নেভিগেশন যে বারটা আছে সেটা আমাদের প্রথমে তৈরি করতে হবে, এবং আপনারা অলরেডি বটম নেভিগেশন বার অনেকবার তৈরি করে ফেলছেন। সো আই হোপ যদি আমি একটু ফাস্ট হয়ে যাই সেটা আপনারা ক্যাচ করতে পারবেন। ওকে ফাইন, সো আমরা বলছিলাম কি যে আমাদের কিছু স্ক্রিন থাকবে, যেমন নোট স্ক্রিন, ফেভারিট স্ক্রিন, বটম নেভিগেশন বার স্ক্রিন, রাইট? সো আমরা নোট স্ক্রিনের কাজটা করব, ফেভারিট স্ক্রিনের কাজটা করব। কাজ বলতে শুধুমাত্র স্ক্রিনগুলো তৈরি করব যাতে আমরা বটম নেভিগেশন বার সেটা ইউজ করতে পারি। সো আমরা এখানে একটা স্টেট লেস উইজেট তৈরি করব, এবং এটা আমরা নাম দিচ্ছি যে নোট স্ক্রিনস, এবং এখানে আমরা কি করব, আমাদের ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করব, সাথে এখানে প্লেস হোল্ডারের পরিবর্তে আমরা ব্যবহার করব স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডের ভিতরে আমরা জাস্ট একটা বডি নিচ্ছি, বডির ভিতরে আমরা সেন্টারে বলে দিচ্ছি যে টেক্সটের ভিতরে যে নোট স্ক্রিন। নোট স্ক্রিন, ওকে, এইটা হলো আমাদের একটা স্ক্রিন তৈরি হয়ে গেছে। দেন হলো আমাদের এখানে ফেভারিট স্ক্রিন তৈরি করব, নাম দিচ্ছি আমরা ফেভারিট স্ক্রিনস। দেন আমরা কি করব, এখানে আমরা ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করব, সাথে প্লেস হোল্ডারের পরিবর্তে এখানে আমরা ইউজ করব স্ক্যাফোল্ড, এবং বোর্ডের ভিতরে আমরা কি করব, জাস্ট সেন্টারে বলবো যে চাইল্ড, এবং টেক্সট আমরা বলতে পারি যে ফেভারিট স্ক্রিন। ওকে, ফেভারিট স্ক্রিন, ফাইন। আমাদের দুইটা স্ক্রিন করা তৈরি হয়ে গেছে। দেন আমরা কি করব, বটম নেভিগেশন বারের ভিতরে এটা জাস্ট ইউজ করব। সো আমি এখানে চাইলে একটু কুইকলি করতে পারি,
তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের দুইটা স্ক্রিন নিতে হবে, যে দুইটা স্ক্রিন আমরা রাখবো। তো আমি নাম দিচ্ছি এখানে পেজেস লিস্টের নেম, এবং এই লিস্টের ভিতরে আমরা কি করব, বটম নেভিগেশন বারের ভিতরে যে স্ক্রিনগুলো ইউজ করব সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে, একটা ছিল আমাদের নোট স্ক্রিন নামে, আর একটা ছিল আমাদের ফেভারিট স্ক্রিন নামে। ফাইন, এইখানে আমাদের একটা কারেন্ট ইন্ডেক্স থাকবে, কারেন্ট ইন্ডেক্স 0 করে দিব। ফাইন, এইখানে স্ক্যাফোল্ডের ভিতরে আমরা বটম নেভিগেশন বারের ভিতরে বলবো যে বটম নেভিগেশন বার। ওকে, বটম নেভিগেশন বার আমরা ইউজ করতে পারি। আর আইটেমসের ভিতরে আমরা লিস্ট নেব, লিস্টের ভিতরে আমরা দুইটা আইটেম ইউজ করব, একটা হলো বটম নেভিগেশন বার আইটেম। এখানে আইকনটা আমরা জাস্ট বলতে পারি যে আইকনস ডট নোট আইকন। ওকে, আমরা ভালো একটা নোট আইকন ইউজ করতে পারি। দেন আমরা এখানে একটা লেবেল ইউজ করতে পারি আইকনের আগে বা পরে, যে কোনো জায়গায় ইউজ করা যেতে পারে। সো লেবেলের ভিতরে আমরা বলে দিচ্ছি যে নোটস। ওকে, ফাইন। সো এটা হলো আমাদের একটা বটম নেভিগেশন বার আইটেম, এবং এটার পরে আমরা আরেকটা আইটেম তৈরি করব। আইটেমের নাম দিচ্ছি আমরা কি, ফেভারিট আইকন। সো ফেভারিটের ভিতরে আমরা জাস্ট বলবো যে আইকনস ফেভারিট আইকন। ওকে, আমাদের দুইটা আইকন এখানে নেওয়া হয়ে গেছে। দেন আমরা যে কাজটা করব সেটা হলো যে বটম নেভিগেশন বারের ভিতরে আইটেমসের আগে আমরা বলতে পারি যে কারেন্ট ইন্ডেক্স, আমরা এখানে বলতে পারি কারেন্ট ইন্ডেক্স। আর এখানে আমরা অন চেঞ্জেসের ভিতরে বা অন ট্যাপের ভিতরে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমরা পাঠাবো কোথায়, স্টেটফুল দিয়ে বা সেট স্টেট দিয়ে, সেটাকে আমরা পাঠাচ্ছি হইলো কারেন্ট ইন্ডেক্সের ভিতরে, আমরা জাস্ট ভ্যালুটাকে পাস করে দেব। ওকে, আচ্ছা এইগুলোকে আমি বেশি ডিসকাস করতেছি না এই কারণে, কারণ এই বটম নেভিগেশন বারটা আমরা অলরেডি দুইবার করে আসছি। ওকে, এই জন্য কিছু বলবেন? হ্যাঁ বলুন। এইখানে আমরা গেট এক্স ব্যবহার করতে পারতাম না সেট স্টেটের কাছে? আচ্ছা হ্যাঁ, ব্যবহার করতে পারতাম, বাট যেহেতু এখানে এইখানে আসলে কোনো স্ক্রিন চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র আপনার স্ক্রিনটা মুভ হবে, বাট কোনো স্ক্রিন চেঞ্জ হচ্ছে না। ওকে, এই কারণে চাইলে আমরা এখানে স্টেটফুল দিয়ে করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমাদের রেন্ডারিং কোনো সমস্যা হবে না, ইস্যু হবে না, এই কারণে আমি এটা করেছি। ওকে, বাট আমরা নেক্সটে কোনো একটা প্রজেক্টে আমরা গেটিক্স দিয়েও করে দেখবো, কোনো সমস্যা নেই। ওকে, যেহেতু এটার সঙ্গে আপনারা পরিচিত এই জন্য আমি এটা ইউজ করেছি। দেন আমরা যে কোনো একটা প্রজেক্টে আবার গেটিক্স দিয়েও করে দেখাবো। ওকে, এখানে সবই সেম থাকবে, শুধুমাত্র এই যে আপনার ইন্ডেক্সটা, কারেন্ট ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটাকে আপনারা কন্ট্রোল রাখতে হবে, তার সাথে কন্ট্রোলটা চেঞ্জ করে দেবেন, বাকি সব এখানে সেমই থাকবে। ওকে, দেন আমরা কি করব, আমরা এখন বোর্ডে নিয়ে কাজ করব। সো এখানে আমরা এরপরে বোর্ড ইউজ করতে পারি। বোর্ডের ভিতরে আমাদের যে পেজেসটা ছিল সেই পেজেস ডট এলিমেন্ট অ্যাড দিয়ে হইলে কি করব, ওই যে কারেন্ট ইন্ডেক্সটা করে দেবো। ওকে, আচ্ছা তারপর তোমার এলিমেন্ট অ্যাড দেখানো হয় না, পর দেখানো হয়েছিল এরকম ভাবে বডি পেজেস, জাস্ট আপনি কারেন্ট ইন্ডেক্সটা বলে দেবেন। ওকে, সেম কাজ হবে, এটা করলে যেটা হবে, এটা করলে সেটা হবে। ওকে, দেন এখানে কাজ তাহলে শেষ। এখন আমরা আরেকটা কাজ করবো, সেটা কি, সেটা হলো যে আমাদের ওই যে সিলেক্টেড আইটেম কালারটা কি হবে সেটা বলবো। আমরা এখান থেকে কালার্স ডট ব্রাউন কালার ইউজ করব, আর আনসিলেক্টেড আইটেম কালারটা কি হবে, কালার্স ডট গ্রে কালারটা হবে। ওকে, জাস্ট এইটুকু চেঞ্জ করলেই এনাফ।
আচ্ছা, সো আমাদের এই বটম নেভিগেশন বারটা আমাদের মেইন স্ক্রিনে বলা হয় নাই। সো আমরা এখানে মেইন স্ক্রিনের ভিতরটা বলে দেব। সো এখান থেকে হলো আমাদের স্টেট লেসের ভিতরে আমরা বলবো যে মাইফ, আর এইখানে হলো আমরা স্ক্যাফোল্ডের ভিতরে আমরা বলে দেব যে সরি স্ক্যাফোল্ড এখানে ম্যাটেরিয়াল, হ্যাঁ সেখানে বলবো আমরা ম্যাটেরিয়াল অ্যাপ, এবং এখানে হোমের ভিতরে আমরা কি বলবো, সরি ওর নাম ছিল কি আমাদের বটম ন্যাপ বার স্ক্রিন, রাইট। আর এখানে যে ডিবাগ শো ব্যানারটাকে আমরা ফোর্স করে দেবো। ওকে, তো এখানে কাজ শেষ। আই হোপ যে আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? দেখতে পাচ্ছেন আমাদের এখানে বটম নেভিগেশন বারটা তৈরি হয়েছে। এখন আমরা যে কাজটা করবো, চাইলে এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন তৈরি করতে পারি, তাই না? সো আমরা এখানে আমাদের বটম নেভিগেশন বারের ভিতরে এখানে আমরা বলতে পারি, বা প্রথম দিকে বলতে পারি যে ফ্লোটিং অ্যাকশন বাটন অন পেজের ভিতরে কি হবে সেটা আমরা একটু পরে বলতেছি। তার আগে হলো আমরা এখানে একটা আইকন ইউজ করব, চাইল্ড ইউজ করব। চাইল্ডের ভিতরে আমরা একটা আইকন ইউজ করব। আইকনে বলতেছি যে আইকনস ডট অ্যাড। এই কাজগুলো আপনারা অনেকবার করেছেন অলরেডি। ওকে, আর এখানে আমরা একটা কালার সেট করব। কালারে বলবো কি কালারস ডট ব্রাউন। ওকে, দেন আমরা এই যে আইকনের কালারটাকে একটু হোয়াইট করে দেব, কালারস ডট হোয়াইট। আর কিছু করতে হবে, আর সাইজটাকে একটু বাড়াতে হবে। সো এখানে সাইজটাকে আমরা বলে দিচ্ছি 20 is not good enough, 30। ওকে, আর এখানে আমাদের যে লোকেশন ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন, সো ফ্লোটিং সেন্টার ফ্লোট করে দিচ্ছি, ফ্লোট না সেন্টার ডকেট করে দেন, তারও নিচের দিকে আসলে ভালো লাগবে আর কি। আর এখানে একটু ছোট করতে পারেন, তাহলে দেখতে আই হোপ ভালো লাগবে। তো আপনি এটাকে মিনি টুরু করে দেন। ওকে, আর এখানে প্রয়োজন নেই, শিফট সারে ভালো লাগতেছে। আচ্ছা, দেন আমরা কি করতে পারি, দেন আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কি হবে, ওকে, সেটা আমরা বলতে পারি। তো আমি এটাকে একটু ছোট করে দিই, 25 করে দিচ্ছি। ওকে, এখন যখন আপনি এখানে ক্লিক করবেন তখন কি হবে, তাই না, সেটা কিন্তু আমরা বলতে পারি এখন, রাইট? তো যখন আমরা এখানে ক্লিক করব তখন কি হওয়ার কথা একটু বলেন তো আপনারা, কি হতে পারে, কোন আইডিয়া আছে কিনা? এখানে একটা অ্যালার্ট ডায়লগ শো হবে, অ্যালার্ট ডায়লগ শো হবে, তাই না? এবং অ্যালার্ট ডায়লগে হলো আমরা টাইটেল রাখবো, এবং আমাদের একটা টাইটেল থাকবে, একটা হলো আমাদের ডেসক্রিপশন থাকবে। দেন আমরা একটা ডেট নিব, যে ডেটটা মানে কত তারিখে হলো আমরা এই নোটটা ক্রিয়েট করেছি। ওকে, এই তিনটে বিষয় হলেই হবে। ডেটটা তো অটোমেটিক হয়ে যাবে, আর দুইটা ফিল্ড লাগবে, একটা হলো আমাদের টাইটেল আর একটা হলো আমাদের ডেসক্রিপশন, রাইট? ফাইন, তো সেই কেসটা আমরা করবো আর কি। সো অ্যালার্ট সম্পর্কে আপনাদের কারো আইডিয়া আছে কিনা? জি ভাইয়া আছে। ওকে, সো হোয়াট ইজ অ্যালার্ট ডায়লগ? স্যার অ্যালার্ট ডায়লগ হলো মানে ওখানে কিছু টেক্সট থাকবে, একটা আপনার কন্টেনার যেমন থাকে ওই রকম একটা ইয়া থাকবে।
ওকে, ঠিক আছে। সো যেখানে আমরা যখন আমরা এই বাটনে প্রেস করব তখন হলো আমাদের অ্যালার্টটা ওপেন হবে, রাইট? সো আমরা এইখানে অন প্রেসের ভিতরে একটা অ্যালার্ট ডায়লগ তৈরি করব। এখন এই অন প্রেসের ভিতরে অ্যালার্ট ডায়লগ তৈরি করলে সেটা আসলে রিলেবিলিটি ভালো হবে না, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আলাদা একটা ফাংশন তৈরি করব। সেই ফাংশনের ভিতরে আমাদের অ্যালার্ট ডায়লগ থাকবে বা কোডটা থাকবে। যখন আমরা এখানে প্রেস করবো তখন শুধুমাত্র ফাংশনটাকে আমরা কল করে দেবো। ওকে, এটা করলে ভালো হয়। সো আমরা সেটাই করতে পারি, সেটা হলো আমাদের এই বিল ফাংশনের বাহিরে আমরা একটা ফাংশন তৈরি করব অ্যালার্ট ডায়লগ শো করার জন্য, রাইট? সো আমরা এখানে বলতে পারি ফাংশনটার নাম যে শো অ্যালার্ট ডায়লগ। ওকে, ফাইন। সো অ্যালার্ট ডায়লগ শো করানোর জন্য আমাদের একটা কনটেক্সটের প্রয়োজন হয়, এটাকে বলবো আমরা বিল কনটেক্সট। সো আমরা এখানে একটা বিল কনটেক্সটের জন্য একটা কনটেক্সট নিয়ে নিচ্ছি, যেটাকে আমরা যখন কল করব তখন পাস করব। ওকে, এখন আমরা কি করব, একটা ডায়লগ শো করব। সো ডায়লগ শো করার জন্য আমাদের প্রথমে বলতে হবে কি শো ডায়লগ। ওকে, শো ডায়লগ মানে ডায়লগ শো করব। ওকে, এখন আমরা কি ডায়লগ শো করব, খেয়াল করেন, আমরা বলছি যে একটা ডায়লগ শো হবে। এখন আমরা কি ডায়লগ শো হবে সেটা আমাদের বলতে হবে, তাই না? তো এখানে বিল্ডারের ভিতরে হলো একটা, কে কিছু বলবেন? সরি ভাই, চাপ পড়ে। ঠিক আছে, ওকে। সো এখানে আমরা কনটেক্সটের ভিতরে দেন হইলো আমরা বলে দিব যে আসলে আমাদের কি ডায়লগটা এখানে ওপেন হবে। ওকে, সো এখানে আমরা বলবো যে রিটার্ন তুমি ওপেন হও অ্যালার্ট ডায়লগ। ওকে, অ্যালার্ট ডায়লগ ওপেন হবে। তো আমি আবার এক্সপ্লেন করি, সেটা হলো যে এখানে শো ডায়লগ এটা হলো আমাদের বিল্ট ইন তৈরি করা একটা ফাংশন, এটার নাম যে কোনো কিছু হতে পারে, এটা তৈরি করেছি। আর এখানে যে শো ডায়লগ এটা হলো ডাটের তৈরি করা একটা ফাংশন, এখানে নামটা চেঞ্জ করতে পারবেন না, সেম ইউজ করতে হবে। আর এখানে কনটেক্সট হলো বিল কনটেক্সট, আর এখানে বিল্ডার মানে কি বিল্ড হবে। এখন কি বিল্ড হবে সেটা আমাদের এখানে বলতে হবে। সো এখানে যে অ্যালার্ট ডায়লগই বিল্ড করতে হবে এমন না, যে কোনো ডায়লগ বা যে কোনো কিছু আপনি বিল্ড করতে পারেন। ওকে, বাট এই শো ডায়লগের কাজ কি, যে কোনো ডায়লগ শো করানো। এখন সেখানে অ্যালার্ট ডায়লগ শো হবে নাকি অন্য কোনো ডায়লগ শো হবে সেটা আপনি যেটা বলবেন সেটাই শো হবে। ওকে, তবে এখানে বলতেছি যে হ্যাঁ অ্যালার্ট ডায়লগ শো হবে, এবং এই অ্যালার্ট ডায়লগের ভিতরে অনেকগুলো প্রপার্টি আছে, দেখেন অনেক প্রপার্টি আছে। ওকে, সব ইউজ করার প্রয়োজনও নেই। আমরা প্রথম ইউজ করব হলো কন্টেন্ট। এখন দেখেন এই যে কন্টেন্ট কি নেয়, আসলে কন্টেন্ট নেয় হলো একটা কলাম। ওকে, সরি, কন্টেন্ট নেয় একটা উইজেট। তো এই উইজেট হিসেবে আমরা কলাম ইউজ করতে পারি, কারণ উইজেট মানে কি যে কোনো টাইপের উইজেট আমরা তৈরি করতে পারি। চাইলে এখানে আমরা লিস্ট ইউজ করতে পারি, চাইলে আমরা লিস্ট স্টাইল ইউজ করতে পারি, চাইলে আমরা কলাম ইউজ করতে পারি, রো ইউজ করতে পারি, মানে এনিথিং ইউজ করতে পারি। ওকে, কন্টেন্টের ভিতরে। সো আমরা এখানে কলাম ইউজ করতেছি। এখন এই কলাম কি থেকে চিলড্রেন থাকে। এখন ওই কলাম আমরা কি নিব, কলামে আমরা নিব হলো দুইটা টেক্সট ফিল্ড, দুইটা বাটন, রাইট? একটা হলো টাইটেলের জন্য। তো আমি এখানে একটা টেক্সট ফিল্ড তৈরি করব। টেক্সট ফিল্ড, আমরা টেক্সট ফিল্ডের ডেকোরেশন করতেছি যে ইনপুট ডেকোরেশন, রাইট? এখন এখানে আমাদের বর্ডার কি রাখবো, আমরা ইনপুট ডেকোরেশন, তারপরে আমরা বলতে পারি যে বর্ডার, আমরা ইনপুট বর্ডারটাকে নান করে দিচ্ছি। ওকে, বর্ডার থাকবে না। দেন আমরা একটা হিন্টস ইউজ করতে পারি। সো হিন্ট টেক্সটে আমরা বলতে পারি যে নোট টাইটেল
আর এইখানে যে আমাদের টেক্সট ফিল্ডটা ইউজ করব সেই টেক্সট ফিল্ডটা আমরা একটা কন্টেনারের ভিতরে ইউজ করতে পারি। ওকে, সো আমরা এখানে একটা কন্টেনার ইউজ করতেছি এবং কন্টেনারের ডেকোরেশনে আমরা বলতেছি কি বক্স ডেকোরেশন। এবং হোয়াট ইজ বক্স ডেকোরেশন এটা আপনারা ভালো করে জানেন। এবং এই ডেকোরেশনের মাধ্যমে আমরা কি করব, কন্টেনারের যে কালারটা আছে সেই কালারটাকে আমরা বলতে পারি যে কালারস ডট ব্রাউন। তো একদম পুরোপুরি ব্রাউনটা থাকবে না, এটা হলো আমরা খুব হালকা ব্রাউন ইউজ করব, লাইক 100 ওকে বা 200, মানে হালকা ব্রাউনটা ইউজ করবো আর কি। আর এইখানে আমাদের যে রেডিয়াসটা হবে বর্ডার রেডিয়াস, সো বর্ডার রেডিয়াসটা আমরা কি করব, বর্ডার রেডিয়াস ডট অল সার্কুলার করতে পারি। সার্কুলার করে আমরা এটাকে 30 পিক্সেল সার্কেল করতে পারি। ওকে, আর কিছু বাকি আছে এখানে আপাতত দেখি, দেন হলো একটু লাগলে আমরা অ্যাড করব। সো সেম ভাবে আমরা এখানে আরেকটা কন্টেনার তৈরি করে নিচ্ছি, যেহেতু আমাদের দুইটা টেক্সট ফিল্ড থাকবে। তো সো আমরা এখানে জাস্ট আরেকটা কন্টেনার তৈরি করে নিচ্ছি, দুইটা থাকবে। ওকে, এটার নাম হবে কি নোট ডিসক্রিপশন। ওকে, এখন এইখানে শো অ্যালার্ট ডায়লগ কল করবো কখন, যখন আমাদের এখানে প্রেস হবে তখন হলো আমরা অ্যালার্ট ডায়লগ শো করাবো। জাস্ট কল করে দিচ্ছি, আর হলো আমরা এখানে কনটেক্সটটা পাঠাবো, কারণ এই ফাংশনটা হলো একটা কনটেক্সট না, এই কারণে আমাদের কনটেক্সটটা পাঠাতে হবে। ওকে, এখন আমরা রান করে দেখতেছি। রান কি হয়ে গেছে, হয়ে গেছে। দেন আমরা এখানে প্রেস করতে পারি। এখন প্রেস করে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের অ্যালার্ট ডায়লগ তৈরি হয়েছে। দেন হইলো আমাদের এইখানে টেক্সট ফিল্ডও তৈরি হয়েছে, বাট দেখতে জঘন্য লাগতেছে, রাইট? সো এগুলোকে ঠিকঠাক করতে হবে আমাদের। সো ঠিকঠাক করার জন্য প্রথমে আমরা এই যে নোটগুলোকে ঠিকঠাক করি। সো এইখানে আমাদের যে কি বলে, সো এইখানে আমাদের যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো খুব বেশি হয়ে গেছে, এতক্ষণে বর্ডার প্রয়োজন নেই। সো এটাকে আমরা 15 করে দিচ্ছি। আচ্ছা, আর এইটাকেও আমরা 15 করে দিচ্ছি। সাথে আমাদের যেইটা কালারটা সেটা বেশি হয়ে গেছে, এত কালারের প্রয়োজন নেই, আমরা এটাকে 100 করে দিচ্ছি। সাথে এটাকে আমরা 100 করে দিচ্ছি। আর কন্টেন্ট প্যাডিংটাও একটু কমাতে হবে, সো কন্টেন্ট প্যাডিংটা বাড়াতে হবে। তো হিন্ট টেক্সটের পরে আমরা এখানে কন্টেন্ট প্যাডিং এটা জাস্ট আমরা অনলি দিয়ে আমরা লেফট থেকে হলো 15 পিক্সেল প্যাডিং করে দিচ্ছি। সাথে আমাদের ডিসক্রিপশনে যেটা আছে সেটা প্যাডিং করে দিব। এখানে আমরা একটু সাইজ বক্স ইউজ করে দুইটার মাঝখানে একটু আমরা হাইটটাকে বাড়িয়ে দিচ্ছি, লাইক 20 ইউজ করতে পারি। ওকে, আচ্ছা আমরা একটু ক্লোজ করে আবার আগে ওপেন করি। দেখতে অনেকটা এখন সুন্দর লাগতেছে। তারপর বাকিগুলো আবার আস্তে আস্তে করবো, ঠিক আছে? ফাইন। সো এখন দেখেন এইখানে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা আমাকে বলেন, তারপর আমরা বাকিটা আবার ডিসক্রাইব করব। ভালো করে দেখেন, এখানে ফাংশন থেকে শুরু করে আপনারা এই পার্টগুলো লক্ষ্য করে দেখেন যে এখানে বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারণ এগুলো কিন্তু আপনারা অলরেডি করে আসছে, তাই না? আপনারা যে কন্টেনারের ডেকোরেশন আর আপনার টেক্সট ফিল্ড ইনপুট ডেকোরেশন অনেকবার করছেন, তারপর দেখেন যে কোনো করে থাকে। এভরিওয়ান করে আছে কি? না ভাই, হ্যাঁ
এগুলো খুব সিম্পল বিষয়, আসলে এগুলোকে আমরা করতেছি আর কি। এখন এই যে টেক্সট ফিল্ডের জন্য আমাদের কি লাগবে? হ্যাঁ বলুন, কিছু বলতে ছিল বলুন। টেক্সট এডিটিং কন্ট্রোলার। হ্যাঁ, টেক্সট এডিটিং কন্ট্রোলার আমাদের প্রয়োজন হবে। একটা হবে আমাদের কিসের জন্য? টাইটেল কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার, আর একটা হলো আমাদের ডেসক্রিপশন কন্ট্রোলার। ওকে, এই দুইটা কন্ট্রোলার আমাদের দরকার হবে। সো আমরা এইখানে এটাকে বলবো যে কন্ট্রোলার, তুমি হইলা কি কন্ট্রোলার, নোট নাম কি, টাইটেল কন্ট্রোলার, রাইট, টাইটেল কন্ট্রোলার। ওকে, আর এইখানে যে ডিসক্রিপশন নাম হবে কি, যে ডিসক্রিপশন কন্ট্রোলার। তো কন্ট্রোলার সেভ করা হয়ে গেল। এখন আমাদের এইখানে একটা বাটন লাগবে। ওকে, সো আমাদের এখানে কন্টেন্টের কাজ শেষ, এখানে কন্টেন্ট আমাদের শেষ করব আমরা। সো এখানে আমাদের কন্টেন্ট শেষ। কন্টেন্টের পরে আমরা ইউজ করতে পারি কি, অ্যাকশনস বাটন। ওকে, অ্যাকশনস। তো অ্যাকশনসের ভিতরে আমরা বাটনগুলো ইউজ করব। একটা হলো আমাদের আমরা কন্টেনার ইউজ করতে পারি বা এলিভেটেড বাটন ইউজ করতে পারি। তার থেকে ভালো আমরা কন্টেইনার ইউজ করে দিচ্ছি। ওকে, অথবা চাইলে আমরা কি বলে ওটাকে আর টেক্সট বাটন ইউজ করতে পারি। ওকে, টেক্সট বাটন অন পেজের ভিতরে কি হবে সেটা পরে বলবো। আর এখানে চাইল্ডে হবে কি টেক্সট। প্রথম যে বাটনটা সেটা হবে আমাদের ক্যান্সেলের জন্য। সো ক্যান্সেলের জন্য যে বাটনটা হবে তার যে কালারটা সেটা কি হবে সেটা আমরা বলে দেব। তো স্টাইল করার জন্য কি বলতে হবে, স্টাইল, তারপরে টেক্সট বাটন ডট স্টাইল ফর্ম। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে বলবো যে কালার্স ডট রেডাসেন্ট, আর ফরগ্রাউন্ড কালার এটাকে আমরা বলবো কালার্স ডট হোয়াইট। ওকে, আর এখানে টেক্সটে ওয়ার্ডিং দিচ্ছে কারণ এখানে বলতেছে যে তোমরা কনস্ট্যান্ট করো, সরি কনস্ট্যান্ট করতে বলতেছে। তারপর তো ওয়ার্ডিং দিচ্ছে কি বলতেছে এখানে, ওইটা বলতেছে যে তুমি সবাই লাস্ট এটা ইউজ করো স্টাইলের পরে। ঠিক আছে, সো তো এটুকু এখানে শেষ, একটা বাটন তৈরি করা হয়ে গেছে। সো আমরা নেক্সট বাটনটাও তৈরি করে ফেলি এবং এই যে বাটনটা বলবো কি আমরা যে সেভ, আর এইখানে আমরা রেড দেব না, এখানে দেব হলো আমরা ব্রাউন কালার। ওকে, দুইটা কালার হবে। এখানে কাজ ডান, জাস্ট রান अगेन। প্রেসার ওকে, একটা হলো ক্যান্সেল, একটা হলো সেভ বাটন তৈরি হয়েছে। ফাইন, কিন্তু এটা আসলে অনেক লং হয়ে গেছে, তাই না? এত বড় তো আমাদের লং এর প্রয়োজন নেই, আমরা এটা ছোট করে দেব। ছোট করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে এইখানে অ্যালার্ট ডায়লগ যেটা আমাদের ছিল সেটাকে আমরা যে র্যাপ উইথ উইজেট দিয়া সিঙ্গেল চাইল্ড স্কুল বে করে দিই। তাহলে আমাদের যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নিয়েছে, আর যেগুলো প্রয়োজন না সেগুলো বাদ দিয়েছে। ওকে, কিন্তু এটা আমাদের সেন্টারে না, আমাদের হলো উপরের দিকে চলে গেছে, রাইট? সো
আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই যে সিঙ্গেল চাইল্ড স্কুল ভিউ, এটাকে আমরা র্যাপ উইথ সেন্টার করতে পারি। কিছু বললে বলেন, সমস্যা নেই। সিঙ্গেল চাইল্ড স্কুল ভিউ কাজ তো স্ক্রল করা, তাই না? তাহলে সিঙ্গেল চাইল্ড স্কুল ভিউ ওটা দিয়ে ছোট হয়ে গেল যে আচ্ছা বুঝলাম আচ্ছা না একটু। আচ্ছা, যখন আপনি দেখেন এই যে আপনার অ্যালার্ট ডায়লগ, ও হলো বাই ডিফল্ট পুরো স্ক্রিনের হাইটটা নিয়ে নেয়। ওকে, যখন আপনি সিঙ্গেল চাইল্ড স্কুল ইউজ করতেছেন, এখানে টেকনিক ইউজ করছি আমরা, তখন কি হচ্ছে, তখন তো এই স্ক্রিনের পুরো হাইটটা কিন্তু কাউন্ট হয় না। তখন স্কুল মানে কি কোনো হাইট নেই, ইনফিনিটি হাইট হয়ে গেছে। ওকে, তো এই অ্যাডাল্ট তো আসলে ইনফিনিটি ভাবে ভিউ করানো সম্ভব না। তখন কি হয়, শুধুমাত্র যতটুকু কন্টেন্ট প্রয়োজন আছে ততটুকু সে কলাপস হয়, ওইটুকু হাইট নিয়ে নেয়, বাকিটা আর শো হয় না। ওকে, এই জন্য হলো টেকনিক্যালি এভাবে, কারণ অ্যালার্ট ডায়লগে টেকনিক্যালি কোনো হাইট ওয়াইট ফিল্ড নেই, এই জন্য আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করি আর কি। ঠিক আছে, এটা ইউজ করলে যখন ওয়েবে যখন রান করবো তখন তো বটম ওভারফ্লো আসবে না, নাকি বটম ওভারফ্লো না আসবে? আসবে না, আসবে না, বটম ফুল আসবে না। ফাইন, এখন আমরা চেষ্টা করতে পারি উপর থেকে একটু জায়গা বাড়াতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে আর কি। সো এখানে নোট টাইটেল, এই কন্টেনারের আগে আমরা এখানে একটা সাইজ বক্স ইউজ করতে পারি। সাইজ বক্স ইউজ করে আমরা এখানে হাইটে 10 পিক্সেল এখানে আমরা হাইট দিচ্ছি। ওকে, ফাইন। সো এখানে দেখেন, যদি আপনি বাইরে ক্লিক করেন তাহলে কিন্তু ডায়লগটা চলে যায়। ওকে, চলে যায়, রাইট। তো এইখানে আপনি অ্যালার্ট ডায়লগের ভিতরে আপনার দেখি কোনো আমাদের প্যারামিটার আছে কিনা, যাতে আমাদের বাইরে ক্লিক করলে এটা চলে না যায়। এখানে একটা বিআরআর নামে কিছু একটা থাকার কথা, ব্যারিয়ার বা সামথিং কিছু একটা। এটা হয়তো অ্যালার্ট ডায়লগের ভিতরে বা শো ডায়লগের ভিতরে। হ্যাঁ, ব্যারিয়ার ডিসমিসেবল, এটা ট্রু থাকে, এটা আপনি বাইরে ফলস ফলস করতে পারেন। ওকে, সো আপনি এই কনটেক্সটের পরে এটাকে আপনি ফলস করে দেন। এখন বাইরে ক্লিক করলে এটা আর যাবে না, শুধুমাত্র যখন ক্যান্সেলে ক্লিক করবো তখন হলে এটা ডিসমিস হয়ে যাবে। ওকে, তো ক্যান্সেলে ক্লিক করলে তখন ডিসমিস হবে। সেক্ষেত্রে আমরা কি করব, যেখানে আমাদের ক্যান্সেল বাটনটা আছে সেখানে যাব, এবং ক্যান্সেলে প্রেস করলে কি হবে, নেভিগেটর ডট কি হবে বলেন, নেভিগেটর ডট পপ। বাট যেহেতু আপনি গেটেক্স ইউজ করতেছেন, তো আমরা বলছিলাম কি যে গেটেক্সের বাই ডিফল্ট নেভিগেশন সিস্টেম আছে। ওকে, তো সেক্ষেত্রে আপনার ওই যে নেভিগেটর ডট পুশ টপ ইউজ করতে হবে না, আপনি জাস্ট এখানে লিখবেন যে গেট ডট। আচ্ছা, এখানে আপনি লেখার জন্য আপনাকে ওই যে গেটেক্সের প্যাকেজটাকে প্রথমে ইম্পোর্ট করতে হবে। ওকে, আমরা কি ওই যে গেটেক্সের প্যাকেজটা ইম্পোর্ট করছিলাম, আপনাদের মনে আছে? ভাইয়া ওটা সম্ভবত করে না কি? আচ্ছা, করে নেই না, ঠিক আছে, করে ফেলতেছি তাহলে। আচ্ছা, আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যখন আপনি গেটেক্স ইউজ করবেন তখন আসলে এই মেইন ফাংশনে গিয়ে আপনি ম্যাটেরিয়াল অ্যাপের পরিবর্তে এখানে লিখবেন যে গেট ম্যাটেরিয়াল অ্যাপ। ওকে, গেট
ম্যাটেরিয়াল অ্যাপ, আচ্ছা এটা এখনো পাচ্ছে না, পায় না আর কি প্যাকেজটা এখনো। ওকে, সো এখানে আমরা বলতে পারি যে গেট ম্যাটেরিয়াল অ্যাপ, মানে ম্যাটেরিয়াল অ্যাপের পরিবর্তে আপনি বলবেন যে গেট ম্যাটেরিয়াল অ্যাপ। ওকে, এটুকু জাস্ট চেঞ্জ করতে হবে। আর এইখানে আচ্ছা গেটেক্স এর প্যাকেজটা এখন ইম্পোর্ট হয় না, সো আমি কি বলছি, জাস্ট ম্যাটেরিয়াল অ্যাপের পরিবর্তে আপনি এখন গেটেক্সে গেট ম্যাটেরিয়াল অ্যাপটা ইউজ করবেন। এটা কিন্তু ইউজ না করলে আপনি যে নেভিগেশনের কাজটা হবে না। ওকে, এটা খেয়াল রাখতে হবে। সো আমাদের যেখানে ক্যান্সেলটা ছিল হোয়ার ইজ ক্যান্সেলস, সো ক্যান্সেল বাটন আপনি এখানে এখন বলতে পারেন যে গেট ডট, এখানেও গেট প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। গেট ডট ব্যাক। ওকে, আগে আপনি কি লিখতেন যে নেভিগেটর ডট পপ কনটেক্সট, এখন কি লিখবেন গেট ডট ব্যাক, আর সহজ হয়ে গেল, রাইট? তাহলে কি হবে, সেম কেসটাই হবে, বাট আপনি এখন গেটেক্সের সিস্টেম ব্যবহার করতেছেন, ঠিক আছে? বাট যদি আপনি চান যে নেভিগেটর ডট পুশ পপ করবে সেটা দিয়ে করতে পারেন, বাট প্রয়োজন নেই, যেহেতু আপনি গেটেক্স ইউজ করতেছেন, গেটেক্সের সিস্টেমগুলো ইউজ করে ভালো আর কি। ওকে, সবাইকে এটুকু বুঝতে পারছি? জি ভাইয়া। দেখেন যখন আপনি ক্যান্সেলে প্রেস করতেছেন তখন এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, বাট যদি আপনি বাইরে কোথাও ক্লিক করেন তাহলে ক্যান্সেল হবে না, বাট যদি আপনি চান যে হ্যাঁ বাইরে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে কী করবেন, ওই যে একটু দেখাচ্ছিলাম না এখানে ভেরিয়ার ডিসমিসেবল, এটাকে ফলস করে দেবেন, বাট একটি দিলেও হবে কারণ বাইরে ফলসই থাকে। ওকে, এখন যখন সেভ হবে তখন কি হবে, তাই? সো সেভ হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটা লিস্টের ভিতরে আমাদের এই নোটগুলোকে সেভ করে রাখবো, তাই কি না? সো এখন আমাদের আসল কাজ শুরু। এখন পর্যন্ত আমরা কিছুই করি নাই, শুধুমাত্র বাস্তবের কাজগুলোই করছি আর কি। সো এখন একটা লিস্ট তৈরি করতে হবে, সেই লিস্টের ভিতরে আমাদের নোটগুলো অ্যাড করতে হবে এবং সেই লিস্ট থেকে ভ্যালুগুলোকে রিড করে আমরা ইউর ভিতরে শো করাবো। এখন লিস্টটা যে আমাদের লিস্টের ভিতরে যে ভ্যালুগুলো অ্যাড হবে সেই ভ্যালুগুলো দেখতে কেমন হবে, চেহারা কেমন হবে, মডেল কেমন হবে, সেই মডেলটা তৈরি করতে হবে। ওকে, তো আমাদের এখানে মডেলস নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। মডেলস, এবং এই মডেলসের ভিতরে আমরা কি করব বলেন তো, মডেলসের ভিতরে আমরা একটা নোট মডেল তৈরি করব, এটার নাম দিচ্ছি আমরা, একটা ক্লাস তৈরি করব এখানে, রাইট? সো ক্লাস নাম দিচ্ছি আমরা নোট মডেল, এটা হলো আমাদের ক্লাসের নেম। এখন এই ক্লাসের ভিতরে কি কি প্রপার্টি থাকবে, একটা হলো আমাদের নোটে টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে, তারপর ডেট থাকবে। ডেট টাকা থেকে নিব না, ওটা হলো আমাদের আপনার ব্যাকএন্ড থেকে বাই ডিফল্ট চলে আসবে, ঠিক আছে? বাট নোট টাকা থেকে আমরা কি করব না, ডেট টাকা থেকে সিলেক্ট করব না। সো এখন এখানে কি কি আসবে, একটা হলো আমাদের স্ট্রিং টাইপের একটা আমাদের প্রথমে নোট আসবে, বা টাইটেলও বলতে পারেন আপনি চাইলে, টাইটেল আসবে, তারপরে স্ট্রিং টাইপের একটা ডিসক্রিপশন আসবে, তারপরে স্ট্রিং টাইপের একটা ডেট আসবে। ওকে, এখানে আমরা কি করব, একটা কনস্ট্রাক্টর তৈরি করব, এর নাম কি, কনস্ট্রাক্টর। হোয়াট ইজ কনস্ট্রাক্টর বলতে পারবেন? দেখুন দেখানো হয়েছে একটি ক্লাসের ভিতরে ওই মানে ক্লাসের নাম হলো যে ফাংশন থাকবে, ওটাই কনস্ট্রাক্টর। রাইট, সেখানে কি বলবো যে দিস ডট টাইটেল, তারপরে
this dot description this dot date ওকে তাহলে এই যে একটা ক্লাস তৈরি হলো এটার নাম কি মডেল ক্লাস ওকে এরকম করে একটা মডেল ক্লাস তৈরি করতে হয় তার মানে এই যে আমরা নোটগুলা অ্যাড করব এই নোটটা আসলে নোটের যে আইটেমটা লিস্টে অ্যাড হবে সেটা চেহারাটা কেমন হবে দেখতে কেমন হবে সেটাই আমরা তবে এখানে তৈরি করলাম যে দেখতে এরকমের হবে ওকে যেখানে আমাদের টাইটেল থাকবে ডেসক্রিপশন থাকবে ডেট থাকবে ফাইন মডেল তৈরি করা হয়ে গেল এখন আমাদের লিস্ট তৈরি করতে হবে এখন এইগুলোকে যে কন্ট্রোল করবে কন্ট্রোল বলতে কি ওই যে লিস্টের ভিতরে এখান থেকে ভ্যালুগুলো নিয়ে তারপরে লিস্টের ভিতরে অ্যাড করা আপডেট করা ডিলিট করা রাইট এই যে কাজগুলো এই কাজগুলো কি করবে একটা কন্ট্রোলার করবে তার মানে এই পেজটাকে একটা কন্ট্রোলার ম্যানেজ করবে ওকে এই জন্য আমরা কি করব একটা কন্ট্রোলার তৈরি করব সো এই কন্ট্রোলারের আন্ডারে আমরা একটা ডাটা ফাইল ক্রিয়েট করতেছি নাম দিচ্ছি আমরা কি নোট কন্ট্রোলার ও কি করবে আমাদের এই বিষয়গুলোকে কন্ট্রোল করবে ওকে যেমন নোট অ্যাড করা আপডেট করা ডিলিট করা ওকে এগুলোকে এই কন্ট্রোলার কি করবে ম্যানেজ করবে সো এইখানে আমরা একটা ক্লাস নিচ্ছি নাম দিচ্ছি আমরা যে নোট কন্ট্রোলার ও কি করবে এক্সটেন্ড করবে গেটেক্স কন্ট্রোলারকে এইখানে আমরা কি করলাম বলেন তো এই লাইনটা আমরা কি করলাম ইনহেরিটেন্স করা আছে এক্সটেন্ড করছি নাকি এখন এক্সটেন্ড কেন করি আমরা স্যার প্রপার্টিটা ইনহেরিট করি স্যার ওখান থেকে ওকে মানে ওই ক্লাসের ভিতরে আমরা গেটের ইউজ করব আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ আপনারা সবাই মোটামুটি ঠিক মানে আমরা এই যে নোট কন্ট্রোলার তৈরি করলাম এই নোট কন্ট্রোলার এটা কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা একটা কন্ট্রোলার বাট আমাদের কি প্রয়োজন হবে আমাদের এই শুধুমাত্র আমাদের কন্ট্রোলার দিয়ে আমরা কাজ করতে পারবো না আমাদের এই ক্লাসের সঙ্গে গেটেক্সের তৈরি করা একটা ক্লাসকে ব্যবহার করতে হবে সেটার নাম কি গেটেক্স কন্ট্রোলার এখন এই যে এক্সটেন্ড ওর কাজ কি ওর মানে হলো ইনহেরিট করা মানে আমাদের ক্লাসের সঙ্গে গেটেক্স কন্ট্রোলার এই ক্লাসকে আমরা ইনহেরিট করলাম তখন কি হবে এই গেটেক্স কন্ট্রোলার ওদের যে ফাংশনগুলো আছে বা ওদের যে প্রপার্টিগুলো আছে সেইগুলো আমরা এখন আমাদের এই নোট কন্ট্রোলার ক্লাসের ভিতরে ব্যবহার করতে পারবো সবাই কি বুঝতে পারছে এখন এখানে আমরা প্রত্যেকটা লিস্ট তৈরি করব সেই লিস্টটা কেন তৈরি করব কারণ এখান থেকে আমরা ভ্যালুগুলো নিয়ে সেগুলোকে লিস্টের ভিতরে অ্যাড করব দেন লিস্ট থেকে ভ্যালুগুলোকে নিয়ে তারপর আমরা ইউতে শো করাবো তো এখানে একটা লিস্ট তৈরি করতেছি এবং এই লিস্টে যে মডেলটা বা লিস্টে যে ডেটাগুলো সেটা দেখতে কেমন হবে বলেন তো স্ট্রিং টাইপের হবে নাকি ইন্টিজার টাইপের হবে না কোন টাইপের হবে স্ট্রিং টাইপের হবে সবাই বলেন যে স্ট্রিং টাইপের হবে বলেন এভরিওয়ান ভাই এটা কি ম্যাথ টাইপের হবে আপনারা সবাই অপিনিয়ন শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই ভুল হলে সমস্যা নেই ওকে আচ্ছা আপনি আর কার কোনো আইডিয়া কি টেবিল হতে পারে কি বলছেন কি বলছেন মানে কি বলছেন আমাকে কথাটা বুঝি না আচ্ছা আচ্ছা বলছি যে এইখানে লিস্ট তৈরি করব না মানে এইখানে আপনি যে ভ্যালুগুলো দিবেন সেই ভ্যালুগুলো নিয়ে কিন্তু আমরা লিস্টের ভিতরে ভ্যালুগুলো অ্যাড করব তাই না এবং এই লিস্ট থেকে নিয়ে আবার ইউতে শো করাবো তো আমাদের তাহলে এই লিস্টের টাইপটা বা মডেলটা কোন টাইপের হবে টাইপ হবে হলো ম্যাপ টাইপের স্ট্রিং ম্যাপ টাইপের হবে আচ্ছা ঠিক আছে ওকে ওকে দেখেন আমরা বলছিলাম কি যে এই লিস্টের ডেটাগুলো দেখতে কেমন হবে সেই শেপটা কিন্তু আমরা আগে এখানে তৈরি করছিলাম তাই না
যে লিস্টের শেপটা এমন হবে, দেখতে এমন হবে লিস্টের ভ্যালুগুলো, রাইট? না হলে এই যে আমাদের তৈরি করে কোনো প্রয়োজন ছিল না, তাই না? সো আমরা কি করব, আমরা বলবো যে লিস্টের ভিতরে তোমার ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো দেখতে হবে কেমন, নোট মডেল টাইপের। সব কি বুঝতে পারছি? এখন এই লিস্টের নাম কি হবে, নোটস হবে। লিস্টের নাম যে কোনো কিছু হতে পারে, কারণ এই ভিতরে কি কি অ্যাড করব না করব সেটা পরের বিষয়, বাট লিস্ট আমরা তৈরি করে রাখছি। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা কিছু ফাংশন তৈরি করব। কেন? কারণ হলো এই নোটগুলোকে লিস্টে অ্যাড করার জন্য, আপডেট করার জন্য, ডিলিট করার জন্য, এগুলোর জন্য আমাদের ফাংশনের প্রয়োজন হবে, এবং প্রত্যেকটা ফাংশন একটা করে টাস্ক কমপ্লিট করবে। ওকে, তো প্রথম আমরা অ্যাড করার জন্য একটা ফাংশন তৈরি করতেছি যে অ্যাড নোট নামে। তো আমরা এখান থেকে ভ্যালুগুলো পাঠাবো হলো আমরা কন্ট্রোলারের ভিতরে। তো এখানে রিসিভ করতে হবে যে আমরা বলবো যে নোট মডেল, এই টাইপের একটা ভ্যালু আমরা এখান থেকে তৈরি করে পাঠাবো এখানে। সো নোট মডেলে আমরা বলতে পারি যে নোট, এইটা হলো আমাদের এই ফাংশনটা আমাদের নোটটা রিসিভ করবে, এবং সেই নোটটাকে আমরা কি করব, আমরা এই নোট যে লিস্টটা আছে সেখানে আমরা অ্যাড করে দেবো। তো এখন জাস্ট বলতেছি আমরা যে নোটস লিস্টের ভিতরে অ্যাড হবে, কে অ্যাড হবে, আমাদের ওই নোটটা অ্যাড হয়ে যাবে। ওকে, দেন এখানে আমাদের অ্যাড করা কাজ শেষ। এখন আমরা কি করব, আপডেট করব, রাইট? তো এখানে বলতে পারি আমরা আপডেট নোটের জন্য এখানে আমাদের একটা দুইটা প্রপার্টি প্রয়োজন হবে। একটা হলো যে লিস্টের কয়তম ইন্ডেক্সটা আপডেট হবে সেটার জন্য একটা ইন্ডেক্স বলতে হবে। মনে করেন আপনি লিস্টের 5তম ইন্ডেক্সটাকে আপডেট করবেন, মানে 5তম আইটেমটাকে আপনি আপডেট করবেন, তাহলে ওই 5তম আইটেমটা বলতে হবে, আর হলো কি দিয়ে আপডেট করবেন সেটা বলতে হবে। তো এইখানে আমরা প্রথমে কয়তম আইটেমটাকে আপডেট করব সেটা আমরা ইন্ডেক্স হিসেবে নিয়ে আসবো, তারপর আমরা কি দিয়ে আপডেট করব সেটা আমরা পরে দেব। সো নোট মডেল এখানে আমরা বলতে পারি কি নোট। দেন আমরা কি করব, আরেকটা ফাংশন তৈরি করব নোটটাকে ডিলিট করার জন্য। তো এটা শেষ করি আমরা কাজটা। এখানে বলবো যে নোটসের ভিতরে আমরা যে ইন্ডেক্স পাঠাবো সেই ইন্ডেক্সের মানটা আমরা যে নোট পাঠাবো সেই নোটটা দিয়ে আপডেট হয়ে যাবে। দেন আমরা কি করব, ডিলিট করার জন্য আরেকটা ফাংশন তৈরি করব। এটা কাজ হলো কি, শুধুমাত্র ইন্ডেক্সটা ধরে ডিলিট করে দিবে। তাহলে আমরা জাস্ট ইন্ডেক্সটাকে রিসিভ করব এখানে, এবং এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের ওই যে নোটস যে লিস্টটা আছে সেই নিডস ডট রিমুভ অ্যাট, জাস্ট ইন্ডেক্সটা বলে দিব ও রিমুভ করে দিবে। তাহলে তিনটে ফাংশন তৈরি করলাম তিনটে কাজের জন্য, একটা হলো নোট অ্যাড করার জন্য, একটা হলো নোট আপডেট করার জন্য, একটা হলো নোট ডিলিট করার জন্য। ওকে, এই তিনটে ফাংশনে তিনটে কাজ থাকবে। ফাইন, এখন আমরা কি করব, আচ্ছা এখানে কোনো আপনাদের কোয়ারি আছে কিনা আমাকে বলেন তো। এভরিওয়ান, আচ্ছা এখন দেখেন যে আমাদের একটা কন্ট্রোলার তৈরি হলো না, তৈরি হয়েছে। আমরা কোন ভিউ থেকে বা কোন স্ক্রিন থেকে ডায়ালগটা ওপেন করতেছিলাম, বটম নেভিগেশন বার এই স্ক্রিন থেকে। ওকে, তাহলে আমাদের তো ভ্যালুগুলো দেখতে চাই যে আমরা এই বটম নেভিগেশন বার স্ক্রিন, এখানেই কিন্তু আমাদের অ্যালার্ট ডায়ালগটা আছে, এখানে আমাদের টেক্সট ফিল্ডগুলো আছে। তো এই টেক্সট ফিল্ড থেকে যে ভ্যালুগুলো আমরা পাঠাবো সেই ভ্যালুগুলো কিন্তু আমাদের এখন এই কন্ট্রোলারের ভিতরে আসবে, মানে কন্ট্রোলারের ভিতরে এই লিস্টের মধ্যে আসবে, তাই না? তো এখন আমরা এই যে বটম নেভিগেশন বার স্ক্রিন, ওর ভিতরে এই যে নোট কন্ট্রোলার, ওর একটা ইনস্ট্যান্স বা একটা অবজেক্ট তৈরি করতে হবে, আদারওয়াইজ তো আমরা এই যে ফাংশনগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। ওকে, তো আমরা এই বটম নেভিগেশন বারের ভিতরে হলো একটা কি তৈরি করব, ইনস্ট্যান্স তৈরি করব, অবজেক্ট তৈরি করব। এটার নাম দিচ্ছি আমরা যে নোট কন্ট্রোলার, কারণ কি নোট কন্ট্রোলার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, রাইট? তো ক্লাসের অবজেক্ট কেমন তৈরি করতে হয় আপনাদের মনে আছে অবশ্যই, রাইট? নোট কন্ট্রোলার, নোট কন্ট্রোলার, নোট কন্ট্রোলার, এরকম করে তো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয় নাকি?
সবাই কি একমত? সবাই কি একমত বলুন। একমত থাকলে বলবেন যে হ্যাঁ একমত, এটুকু তো বলতে পারবেন নাকি? জীবনের সাধারণ মানে অবজেক্ট এইভাবে তৈরি করা হয়। তো এরকমই করে আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি। বাট যেহেতু আমরা গেটেক্সের অবজেক্ট তৈরি করব বলতে দেখেন এই যে নোড কন্ট্রোলার কিন্তু সাধারণ একটা ক্লাস না, রাইট? এটা কিন্তু গেটেক্স কন্ট্রোলারকে ইনহেরিট করছে। সো তাহলে এই ক্লাসটা অবজেক্ট তৈরি করতে হবে সেইভাবেই গেটেক্স আমাদের যেমন করে বলছে তেমন করে। ওকে, তো সাধারণভাবে আমরা কিন্তু অবজেক্ট এইভাবেই তৈরি করি, এটা সিম্পল অবজেক্ট বা একটা নর্মাল অবজেক্ট। বাট আসলে গেটেক্সের ক্লাসের অবজেক্ট তৈরি করতে হলে সেটা একটু ভিন্ন তৈরি করতে হবে। ওকে, এটার জন্য আমরা বলবো যে নোড কন্ট্রোলার তারপরে বলতে হবে যে গেট ডট পুট। ওকে, আর এইখানে আমরা বলে দেব যে নোড কন্ট্রোলার। ওকে, জাস্ট এইটা ফলো করবেন গেটেক্সে কন্ট্রোলারের অবজেক্ট তৈরি করার জন্য। এখন আপনি এই নোড কন্ট্রোলার ধরে আপনি এই নোড কন্ট্রোলারের ভিতরে যতগুলো ফাংশন আছে সবগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো এখানে আপাতত আমি যে কাজটা করব সেটা হলো যখন আপনি সেভ করবেন কি করবেন, সেভে ক্লিক করবেন। যখন এইগুলা ভ্যালুগুলো দিয়ে সেভে ক্লিক করবেন, তো ভ্যালুগুলো দেওয়ার আগে আপনাকে একটু চেক করতে হবে যে আপনি ফিল্ডগুলো ডাটাগুলো দিয়েছেন কিনা। তো আপনি ফিল্ড ডাটা না দিয়ে সেভ করেন তাহলে কি হবে, আপনার এমটি বা ফাঁকা স্ট্রিং বা ফাঁকা সেট হয়ে যাবে, রাইট? তো আমাদের এখানে প্রথমে চেক করতে হবে যে এই ফিল্ডগুলো ফাঁকা কিনা। ওকে, যখন আপনি সেভে ক্লিক করবেন তখন আপনি বলবেন ইফ যদি নোড কন্ট্রোলার ছিল কি টাইটেল কন্ট্রোলার ডট টেক্সট is not empty and description controller dot text dot is not empty প্রতি একটা খালি না হয় সেই ক্ষেত্রে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। তার বলবো কি যে নোড কন্ট্রোলার ডট অ্যাড নোট, এবং অ্যাড নোটের মধ্যে আমরা কি করব, নোট মডেলের ভিতরে আমরা পাঠাবো তিনটা ভ্যালুকে। একটা হলো টাইটেল মানে টাইটেল কন্ট্রোলার ডট টেক্সট, দেন ডিসক্রিপশন কন্ট্রোলার থেকে আমরা টেক্সটটাকে নিয়ে আসবো। বাট ডেটটা কই পাবো, তাই না? ডেটটা তো আমরা এখানে কিভাবে বলবো, ডেট টাইম নাও এটা ধরা লাগবে নাকি? রাইট। বর্তমান ডেটটা আপাতত আমরা ডেটটাকে ফরম্যাট করে পাঠাচ্ছি না, ফরম্যাট ছাড়াই পাঠাই, পরে আমরা ফরম্যাট করে নেব। তো এখানে জাস্ট আমরা ডেট টাইম ডট নাও ওর কাজ কি, নাও ডট বর্তমান টাইম, হ্যাঁ ডট টু স্ট্রিং কনভার্ট করে নি, কারণ ওটা তো ডেট টাইম ফরম্যাটে থাকে, এটাকে আমরা টু স্ট্রিং কনভার্ট করি। সো ডেট টাইম ডট নাও দিলে কি হবে, বর্তমান ডেটটা একদম আপনার মিনিট সেকেন্ড সহ সব কিছু চলে যাবে। ওকে, পরে এটাকে আমরা ফরম্যাট করে নেব, সমস্যা নেই। আর যেহেতু এটা আমাদের ডেট টাইম ফরম্যাটে থাকে এটাকে আমরা টু স্ট্রিংয়ে কনভার্ট করলাম, কারণ কি আমাদের এই যে নোট মডেলটা আছে সেই মডেলটা কি বলতেছে যে আমাদের ডেটটা হবে কি টাইপের, স্ট্রিং টাইপের জন্য। ওকে, সো এখন যখনই আমরা সেভে ক্লিক করব তখন কি হচ্ছে দেখেন, যখনই আমরা সেভে ক্লিক করব তখন ওই যে নোট কন্ট্রোলার থেকে আমাদের অ্যাড নোট এই ফাংশনটাকে কল করা হয়েছে। এখন দেখেন যে অ্যাড নোট কি চাই, অ্যাড নোট চায় যে তুমি আমাকে দাও একটা কি টাইপের নোট মডেল টাইপের একটা ডেটা আমাদেরকে দাও। তো আমরা যে ডেটাগুলো পাঠাবো সেটা তো অবশ্যই আমাকে কি করতে হবে, নোট মডেল টাইপের তৈরি করে পাঠাতে হবে। এই জন্য আমরা নোট মডেল টাইপের
ফরম্যাটে তৈরি করে ওকে পাঠাচ্ছি। ওকে, এখন আবার এই নোট মডেল কি নেয়, নোট মডেল নেয় কি কি, এখানে ধরেন মাত্র দেখেন টাইটেল নেয়, ডিসক্রিপশন নেয়, ডেট নেয়। এবং টাইটেল ডিসক্রিপশন কই থেকে পাবো, ফিল্ড থেকে পাবো, আর ডেটটা কই থেকে পাবো, আমরা অটোমেটিক ডেট টাইম থেকে পাবো। ওকে, দেন ওকে আমরা পাঠাবো কোথায়, অ্যাড নোটের ভিতরে। যখন আমরা অ্যাড নোটে পাঠাবো তখন অ্যাড নোট কি করবে, অ্যাড নোট হলো এখানে সেটা রিসিভ করবে, রিসিভ করার পরে জাস্ট এই যে আমাদের নোটস যেটা আছে লিস্টে, সেখানে এই নোটটাকে অ্যাড করে দেবে। তাহলে আমাদের কাজ শেষ। সো এখানে আমরা প্রিন্ট করে দেখতে পারি আসলে নোটটা আমাদের অ্যাড হয়েছে কিনা, জাস্ট বলতে পারি নোটস। ওকে ফাইন, জাস্ট রান अगेन। সময় শেষের দিকে, জাস্ট ক্লিক হিয়ার, সামথিং লিখলাম, সেভ। ওকে, সেভ করার সঙ্গে সঙ্গে আমরা চাচ্ছি যে আমাদের কিছু কি এখানে আসছে কিনা। আসছে অবশ্যই, বাট এখানে আমরা খুঁজে পাবো কিনা সেটা হলো, আমি আবার ক্লিক করি সেভে। আচ্ছা, খুঁজে পাওয়াটা একটা বিষয়, আমি দেখিয়ে দেবো নেক্সট ক্লাসে যে এটা অ্যাড হয়ে গেছে লিস্টের ভিতরে। ওকে, দেন নেক্সট কাজগুলো আমরা আবার নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। সো এখানে আপনাদের কোনো কোয়ারি আছে কিনা আসলে? আচ্ছা, ওই যে গেটএক্স এর যে পুট তারপরে টু এগুলো হচ্ছে একটু দেখাই দিলে ভালো হতো যে কি কাজ করে কোনটা একটা। কোনটা বলেন? এই যে গেট ডট টু, গেট ডট পুট, এগুলো আসলে কোনটা পেজ রাউট করে, কোনটা আপনার হচ্ছে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে, কিংবা ব্যাক অ্যাক্সেসে, এগুলো একটা লিস্ট দিলে ভালো হতো। এগুলো দেখিয়ে দেবো, প্রত্যেকটা জিনিস দেখাবো, ঠিক আছে? জাস্ট আজকে দুইটা বিষয় শিখলাম, একটা হলো আপনার কিভাবে হলো আপনার কনস্ট্রাক্টর তৈরি করতে হয়, সাথে হলো কিভাবে একটা কন্ট্রোলারের অবজেক্ট তৈরি করতে হয়, রাইট? সো অবজেক্ট তৈরি করার নিয়মটা কি, এটা আমি অলরেডি ডিসকাস করেছি, কিভাবে করে অবজেক্ট তৈরি করতে হবে। আর গেট ডট ব্যাক মানে কি, আপনি এক পেজ থেকে মানে অন্য পেজ থেকে আগের পেজে ব্যাক করবেন, রাইট? এরপরে গেট ডট টু আছে, তারপরে গেট ডট কি বলে টু নেমটা আছে, টু নেম অল আছে, এগুলো দেখবো আস্তে আস্তে। ওকে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। ভাইয়া, একটা আমার ওই মানে প্রবলেমটা যে ছিল, মানে ইয়াটা পাইতেছি না, অ্যান্ড্রয়েড এসডিকেটা খুঁজে পাইতেছি না। এসডিকেটা খুঁজে পাচ্ছেন না? কোনটা যেন? আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। ও আচ্ছা আচ্ছা,